হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো HTML iframe ট্যাগ কি এবং কেন ব্যবহার করা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি পাওয়ারপয়েন্ট ওপেন করে নেব। হোয়াট ইজ দ্য HTML iframe ট্যাগ? HTML iframe ট্যাগ কি? The HTML iframe tag specifies a inline frame. এটা মূলত iframe tag বোঝায় inline frame। ওকে, এটার ফুল মিনিং হচ্ছে inline frame। So a inline frame is used to, এটা মূলত ইউজ করা হয় embed another document, অন্য একটা ডকুমেন্ট within the current HTML document. সাপোজ আপনার একটা HTML ডকুমেন্ট আছে, আপনি চাচ্ছেন যে এই HTML ডকুমেন্টের ভিতরে আরেকটা HTML ডকুমেন্ট দেখাবেন। তো আরেকটা HTML ডকুমেন্ট দেখানোর জন্য আমাদেরকে iframe ট্যাগটি ইউজ করতে হয়। ওকে, তো আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। আপনারা এখানে এক্সাম্পল দেখেন যে এখানে আমার যে একটা HTML ডকুমেন্টের ভিতরে আপনি দেখেন বডি ট্যাগের ভিতরে h1 h2 ট্যাগ দেওয়া আছে। ওকে, তো এখানে দেখেন নিচে একটা iframe ট্যাগ, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। এটার ভিতরে আমি যা ইউজ করছি, ইউজ করার পর আপনারা দেখেন এখানে ওই ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্ট দেখা যাচ্ছে। ওকে, তো আমি আপনাদেরকে একটু গুগলে গিয়ে ভালো করে দেখাচ্ছি এটা মূলত কেমন। তো সাপোজ আমি যদি এখানে যাই, আপনারা এক্সাম্পল দেখেন আমার এখানে একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টের ভিতরে একটা h1 হেডিং আছে। তো h1 হেডিং এর ভিতরে পরে আমি একটা iframe ট্যাগ ইউজ করছি। এখানে iframe ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমি একটা W3 স্কুলের যে ওয়েব পেজ আছে, ওয়েব পেজের যে ইউআরএলটা এটা এখানে দিয়ে দিছি। ওকে, দেওয়ার পরে আপনি দেখেন যে W3 স্কুলের যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু এটার ভিতরে দেখাচ্ছে। ওকে, iframe ট্যাগের ভিতরে। তো এটা একটা ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্ট দেখাচ্ছে। ওকে, তো আপনি দেখেন এখান থেকে এটাকে ইউজ করতে পারবেন। ওকে, সার্চ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমরা এখন এটা প্র্যাকটিক্যালি দেখবো এটা মূলত কীভাবে করা যায়। তা আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে সাবলাইম টেক্সটে চলে গেলাম। এখানে একটা নিউ ফাইল নেব, এটাকে সেভ করে নেব। ইউটিউবের ভিতরে লার্ন প্রোগ্রামিং, এখানে HTML5, তারপরে আপনারা দেখেন এখানে iframe ট্যাগ। আমি এখানে যাওয়ার পরে একটা ডকুমেন্টটাকে সেভ করে নিব iframe.html নামে। ওকে, iframe.html নামে লেখার পরে আমি বাই ডিফল্ট HTML যে কোডগুলো আছে এগুলো লিখে নেব। বাই ডিফল্ট যে ডকুমেন্ট আছে এটা ওপেন করে নেব। প্রেস করার পরে আপনি দেখেন যে আমাদের যে দরকারি পেজটা যে কোডিংগুলো এগুলো অটোমেটিকলি এখানে লেখা হয়ে গেছে। তো আমি এটা টাইটেলটা দিয়ে দিব HTML iframe ট্যাগ। ওকে, তো বডিতে যাওয়ার পরে আমি সাপোজ একটা h1 একটা হেডিং নিব। সাপোজ লিখলাম iframe ট্যাগ। লেখার পরে আমি এটাকে সেভ করব। সেভ করার পরে আপনারা দেখেন যে HTML iframe ট্যাগের ভিতরে আমি একটা ডকুমেন্ট সেভ করছি, এটা হচ্ছে যে iframe.html নামে। আমি এটাকে এখন ওপেন করব, ওপেন উইথ গুগল ক্রোম। ওকে, গুগল ক্রোমে ওপেন করার পরে আমি একটু হালকা একটু জুম করে নিচ্ছি। আপনারা দেখেন যে iframe ট্যাগ, যে আমি যে লেখাটা লিখছি যে iframe ট্যাগটা। ওকে, তো iframe ট্যাগটা কীভাবে কাজ করে এটার জন্য আমি নিচে যাব, এখানে একটা যে iframe ট্যাগটা ওপেন করে নেব। iframe ট্যাগটা, তো iframeটা ওপেন করার পরে একটা সোর্স আপনারা তো বুঝেন যে এটা পাথ, যে আপনার কম্পিউটার ভিতরে কোথায় যে একটা ছবি যদি আপনি ওয়েবসাইটে দেখাতে চান, তো ছবির যে পাথটা আছে এটা সিলেক্ট করতে হয়, অথবা কোনো একটা ডকুমেন্ট দেখালে এরকম পাথ সিলেক্ট করতে হয়। তো
তা আমি যে ডকুমেন্টটা এটার ভিতরে দেখাবো, যে আরেকটা HTML ডকুমেন্ট এই HTML ডকুমেন্টের ভিতরে দেখাবো, তো ওইটার পাথটা আমি দিয়ে দিব। ওকে, তা আপনি দেখেন যে এটার পাশে আরও একটা HTML ডকুমেন্ট আছে, এটা হচ্ছে যে index.html। আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন উইথ গুগল ক্রোম। ওপেন করার পরে আপনারা দেখছেন এটা একটা ডকুমেন্ট। ওকে, এটা একটা HTML ডকুমেন্ট। ওকে, আমি চাচ্ছি যে এটার ভিতরে কোন এক জায়গাতে এটাকে আমি শো করাবো। ওকে, তো আমাদেরকে কি করতে হবে, আইফ্রেম ট্যাগের ভিতরে আমাদেরকে সোর্সটা দিয়ে দিতে হবে। সোর্সটা কি, index.html। ওকে, আমি দেব সাপোজ index.html। HTML দেওয়ার পরে আমি এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করার পরে ব্রাউজারে যাওয়ার পরে আমি এটা রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পরে আপনারা দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে এটার ভিতরে। ওকে, এই যে আপনারা দেখেন এটা ওপেন হয়ে গেছে। তো এটা একটা ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্টকে দেখানো যায় আইফ্রেম ট্যাগ দ্বারা। ওকে, তো এটার ভিতরে আইফ্রেম ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনি আইফ্রেম ট্যাগে এটা হাইটটা দিয়ে দিতে পারবেন। সাপোজ হাইট দিয়ে দেব 300 পিক্সেল। তারপরে এটার উইডথটা দিতে পারবেন সাপোজ 500 পিক্সেল দেব। ওকে, তো এটা স্টাইল ডট যখন আমরা CSS এ কাজ করি তখন আমাদেরকে এটা যে CSS এর ভিতরে হাইট উইথ দেওয়ার সিস্টেম আছে, কিন্তু এখানে আইফ্রেম ট্যাগের ভিতরে আপনি এমনিতে এটা হাইট উইথ দিতে পারবেন। এখানে এইভাবে কাজ করবে। ওকে, তো তারপরে আমাদের এখন আমরা সেভ করে দেখব যে হাইট উইথ এগুলো কাজ করে কিনা। ওকে, সেভ করার পর আমি যদি এটাকে রিফ্রেশ করি, আপনারা দেখেন আমি ব্রাউজারটা দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। ওকে, তো এভাবে হাইট এবং উইথ দিয়ে নেবেন, আপনাদের সাইজটা নিয়ে নেবেন কত কীরকম সাইজে আপনারা দেখাতে যাচ্ছেন। ওকে, তো তারপরে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে পাশে দিয়ে এই যে এখানে দেখেন একটা বর্ডার দেওয়া আছে। ওকে, এই একটা কালো করি হালকা গ্রে কালার একটা বর্ডার দেওয়া আছে। আমি চাচ্ছি যে আমাদের এই বর্ডারটার দরকার নাই, তা আমি এটাকে ইয়ে করে দেব। তা আমাদেরকে এটার জন্য লিখতে হবে ফ্রেম বর্ডার। ওকে, তা আমি এন্টার প্রেস করবো। আমি যদি এখানে দেখেন 0 দিয়ে দিই তাহলে কিন্তু বর্ডারটা চলে যাবে। এখন দেখেন আমি যদি রিফ্রেশ করি দেখেন এখানে কোনো বর্ডার নাই। ওকে, বর্ডারটা চলে গেছে। আমি যদি সাপোজ এখানে আবারও 1 দিই, 1 দেওয়ার পরে সেভ করি এটাকে, দেখেন বর্ডারটা চলে আসছে। ওকে, তো ফ্রেম বর্ডার দ্বারা আপনি বর্ডারটা অ্যাড রিমুভ করতে পারবেন। ওকে, তারপরে আমরা দেখেন এখন কিন্তু ওয়েবসাইটটাকে স্ক্রলিং করতে পারতেছি আমরা, স্ক্রলিং হচ্ছে। ওকে, আমি চাচ্ছি যে এটা যেভাবে সেভাবে থাকবে, স্ক্রলিং হবে না। তো আমি এটার জন্য লিখব যে স্ক্রলিং, এখানে আমি সাপোজ নো দিয়ে দিলাম। ওকে, নো দেওয়ার পরে আমি যদি এটাকে সেভ করে নিই। ওকে, এখন দেখেন এখন যদি আমি মাউসটাকে নিচের দিকে মাউসটাকে মুভ করি, মাউসের যে ভিতরে যে একটা মুভ করার যে একটা অপশন আছে মাউসের ভিতরে, আমি এখন কিন্তু এটা আর মুভ হচ্ছে না, কোনো দিকে যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না। ওকে, তো এটা যেভাবে আছে এইভাবে থাকবে যদি আপনি স্ক্রলিং যে নো দেন। ওকে, তো তারপরে আমাদের আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যদি যে এখানে যদি সাপোজ এগুলা বাদ দিয়ে আমরা যদি সাপোজ যে এখানে একটা লেখা লিখব, যে সাপোজ ওয়েলকাম যে লেখাটা, এটা শুধু ওয়েলকাম লেখাটা লিখবো আর বাকিগুলা বাদ হয়ে যাবে। তা আমাদেরকে এখানে একটা অ্যাট্রিবিউট আছে এসআরসি ডক। ওকে, এসআরসি ডক আমি যদি এখানে যে S1 ট্যাগটা ওপেন করি, সাপোজ S1 ট্যাগটা ওপেন করার পরে আমি এটাকে ক্লোজিং করে দিচ্ছি। ক্লোজিং করার পরে সাপোজ আমি এখানে লিখব সাপোজ ওয়েলকাম লিখলাম। ওকে, লেখার পরে আমি এটাকে সেভ করব। এখন
সেভ করার পর আপনি দেখেন যে ওয়েলকাম লেখাটা চলে আসছে। তো আপনারা মানে ওই এই ফ্রেম ট্যাগটার ভিতরে লেখাও লিখতে পারেন, ওকে, এসআরসি ডক ইউজ করে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে। আবার রিফ্রেশ করবো, এটা আগের মতো চলে আসছে, কিন্তু এখন স্ক্রলিং হচ্ছে না। আমি যদি যে স্ক্রলিং অপশনটা এটা ডিলিট করে দিই, কাট করার পরে আমি যদি সাপোজ এটাকে সেভ করাই, ব্রাউজারে রিফ্রেশ করি, এখন দেখেন এখন এটা স্ক্রলিং হচ্ছে, ওকে। তো মূলত এটাই হচ্ছে যে HTML iframe ট্যাগ, ওকে। তো ভিডিওটা পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার যে চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।